সেপ্টেম্বর তো পুরো মাসটাই ইউএনজিএ নিয়ে ব্যস্ত। স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রাথমিকভাবে নিজস্ব তহবিল থেকে ৩০ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক। শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট এর কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদার মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এই অনুদান হস্তান্তর করা হয়। এ সময় সোসাইটির নেতৃবৃন্দ নিজস্ব তহবিল ছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে বৃহৎ তহবিল সংগ্রহের ঘোষণা দেন। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রিয় বাংলাদেশের স্বজনদের জন্য অনুদান অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ রব মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিক কনসাল জেনারেলের হাতে অনুদান তুলে দেন। এ সময় বোর্ড অব ট্রাস্টি ও কার্যকরী পরিষদের সদস্য ছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় সোসাইটির সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের কমিউনিটির কাছে আহ্বান জানান সোসাইটির এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো অথবা ব্যক্তি উদ্যোগে ক্ষতিগ্রস্ত নিজ নিজ এলাকার দুর্গত মানুষের পাশে থাকার। এছাড়াও সাংগঠনিকভাবে বিভিন্ন সংগঠনকে নিয়ে ক্ষতিগ্রস্ত আমাদের এই স্বজনদের সর্বাত্মক সহযোগিতায় এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান। এর আগে গত সোমবার ২৬ আগস্ট বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে জরুরি যৌথ সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ রব মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীর পরিচালনায় সভায় বোর্ড অব ট্রাস্টির সদস্যসহ কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে প্রাথমিকভাবে ৩০ লক্ষ টাকা সোসাইটির তহবিল থেকে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও আরও বৃহৎ পরিসরে তহবিল গঠনের লক্ষ্যে প্রবাসীদের কাছে সহযোগিতার আহ্বান করার বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়। সেখানে সোসাইটির কার্যকরী পরিষদ, বোর্ড অব ট্রাস্টি ও নির্বাচন কমিশন সহ সাবেক কর্মকর্তা এবং সাধারণ প্রবাসীদের কাছ থেকে তহবিল সংগ্রহ করা হবে, যা বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজে ব্যবহার করা হবে। সৈয়দা আখি হক, এবিটিভি।